বন্ধুরা, আজ আমরা বাংলা বর্ণমালার আদি উৎস জানার চেষ্টা করব। আপনারা আমার হাতে একটি বাংলা বর্ণমালা চার্ট দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই বাংলা বর্ণমালা দেখতে দেখতে আপনাদের কখনো মনে হয় না, এই যে অ বর্ণটির রূপ এমন কেন হলো, এই গ বর্ণটির রূপ এমন কেন হলো, এটা কোথা থেকে এসেছে? এবার দেখুন, বোর্ডে আমি এই যে বাংলা বর্ণমালার ক লিখে রেখেছি এবং ডান পাশে দেখতে পাচ্ছেন দেবনাগরী লিপির ক, অনেকে যেটিকে আমরা বলি হিন্দি বর্ণমালার ক বা সংস্কৃত বর্ণের ক, আসলে ওটি দেবনাগরীর ক। এখন এই বাংলা ক এবং দেবনাগরীর কয়ের এই অদ্ভুত মিল, এটি দেখে আমরা অনেকে মনে করে থাকি যে আমাদের বাংলা ক এসেছে আসলে দেবনাগরী বর্ণ থেকে, দেবনাগরী লিপি থেকে। তা কিন্তু আসলে নয়। এখন যদি প্রশ্ন করি, এই দেবনাগরী এই যে ক, এই রূপটি কোথা থেকে এলো? এরও তো একটি উৎস রয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই যে বাংলা ক, দেবনাগরী ক, এ দুটির উৎস একই। এবং শুধু বাংলা বা দেবনাগরী লিপি নয়, আমাদের ভারতের অনেক লিপি এবং ভারতবর্ষের বাইরেও অনেক ভাষার লিপি কিন্তু একটি উৎস থেকে এসেছে, সেটি হচ্ছে ব্রাহ্মী লিপি। এবার দেখুন, কয়ের মাধ্যমে আমরা সেটা আজ জানার চেষ্টা করব। দেখুন, আমি এই যে চিহ্নটি দিলাম, এটি কি? এটি আসলে হচ্ছে ব্রাহ্মী লিপির ক। এবার দেখুন তো, এই যে কয়ে, এর ব্রাহ্মী লিপির কয়ের ডান পাশের এই অংশটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা, এখানে দেখতে পাচ্ছেন কিনা? আমি আরও একটু বিস্তারিত আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ক লেখার একটি চার্ট রয়েছে। এটি হচ্ছে দেবনাগরীর ক, এটি হচ্ছে ওড়িয়ার ক, এটি হচ্ছে আমাদের বাংলা বর্ণমালার ক, এটি তামিলের ক, এটি মালায়ালমের ক, এটি গুজরাটির ক, এটি হচ্ছে কন্নড়, আর এটি গুরুমুখী, এবং এটি হচ্ছে তেলেগুর ক। অদ্ভুত ব্যাপার কি দেখুন তো, এই প্রতিটি এই বর্ণেরই কিন্তু ডান পাশের এই অংশটি বিবর্তিত রূপ দেখতে পাচ্ছি আমরা। এই দেখুন, এই যে দেবনাগরীর এই ওড়িয়ার কতেও দেখুন ডান পাশে এই অংশটি রয়েছে। এখন এই যে যোগ চিহ্ন থেকে এই যে বিশেষ রূপ, বর্তমান আমাদের বাংলার ক, দেবনাগরীর ক, এই রূপে পৌঁছাতে প্রায় 2500 বছর লেগে গেছিল। এখন 2500 বছরের এই কর্মকাণ্ডটি যদি আমি 1 সেকেন্ডের মধ্যে করে দেখাই, তাহলে কেমন লাগে? এই হচ্ছে আমাদের ব্রাহ্মী লিপির ক। ব্রাহ্মী লিপিতে কোনো মাত্রা ছিল না। এবার কি হচ্ছে, আমি এই কয়ের উপরে একটি মাত্রা টেনে দিলাম। তারপর কি হলো, এই দুটিকে যোগ করে দিলাম। দেখুন তো, বাংলা ক আর এই ব্রাহ্মী লিপির পরিবর্তিত রূপ খানিকটা এক লাগছে না? দেবনাগরীর কয়ের সঙ্গে এর মিল আছে না? শুধু দেবনাগরী বাংলা নয়, ভারতীয় অনেক বর্ণমালার সঙ্গে কিন্তু এই কয়ের মিল রয়েছে। আমি আবার বলছি, এই রূপটি কিন্তু আমি 1 সেকেন্ডের মধ্যে দেখালাম পরিবর্তনটি। এই রূপ আসতে প্রায় 2500 বছর লেগে গেছিল। আমি যদি আরেকটি বর্ণমালার চার্ট আপনাদের সামনে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে মাঝে দেখতে পাচ্ছেন গোল, ইংরেজি ও এর মতো দেখতে, এটি হচ্ছে ব্রাহ্মী লিপির ঠ। এবার দেখুন, এই যে ঠ, এই যে গোল, এই আমাদের বাংলা ঠ, এটি হচ্ছে মালায়ালমের ঠ, এটি গুজরাটির, এটি কন্নড়ের, এটি দেবনাগরীর, এটি ওড়িয়ার, এটি গুরুমুখীর, এটি তেলেগুর। প্রতিটি বর্ণেই কিন্তু ঠয়ের রূপের ভিতর গোল রয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে আমাদের বাংলা বর্ণমালা এবং ভারতীয় অন্যান্য অনেক বর্ণমালার আদি উৎস হচ্ছে এই ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি বিবর্তিত হয়ে বাংলা এবং অন্যান্য লিপির জন্ম হয়েছে। আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।